আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দরভাবে এই পাপোশটি তৈরি করা যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলেই ঘরে বসে খুব সহজেই এই সুন্দর পাপোশটি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের প্রথমেই লাগবে একটি পুরনো শপিং ব্যাগ। আমি প্রথমে এই শপিং ব্যাগের হাতলগুলো কেটে নিলাম। এবার আমি এই শপিং ব্যাগের চারপাশের যে সেলাইগুলো রয়েছে সেই সেলাইগুলো খুব সুন্দরভাবে কেটে নিব। এখন এই শপিং ব্যাগের যে অংশটা বের হলো, আমি এই অংশটার উপরেই পুরো পাপোশটা তৈরি করব। দেখতে পাচ্ছেন এরকম চারকোনা একটি অংশ বের হয়েছে। এবার আমি অন্য আরেকটি শপিং ব্যাগ নিয়ে নিলাম এবং প্রথমে এর হাতলগুলো কেটে নিলাম। এই শপিং ব্যাগটা কাটতে আমি কিছু ট্রিক্স ব্যবহার করব। এই ট্রিক্স ব্যবহার করলে আপনারা খুব সহজেই শপিং ব্যাগটা কাটতে পারবেন। এবার আমি এই যে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। এবার এদিকে অর্ধেক ভাঁজ করে নিলাম। এবার এই অর্ধেকটা ভাঁজ করে নিলাম। কাঁচির সাহায্যে ঠিক এই যে এইখান দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কাটতে হবে। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে কাটতে পারেন, অর্থাৎ একটা একটা করে, কিন্তু এভাবে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি এই পদ্ধতিটি আপনাদের দেখালাম। এবার এই যে মাঝখানের যে অংশটি রয়েছে এই অংশটিকে কাটবো। প্রথমে অর্ধেকটা ভাঁজ করে নিব, এবার আরও অর্ধেকটা, এবার এদিকে ভাঁজ করে নিব। এবার এই জায়গা দিয়ে একটি কাঁচির সাহায্যে কেটে নিব। দেখুন কিভাবে ভাঁজ করা হয়েছে এবং কাটা হচ্ছে। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এভাবে শপিং ব্যাগগুলো খুব তাড়াতাড়ি কাটতে পারবেন। দেখুন কতটা লম্বা একটা অংশ পেয়েছি। অর্থাৎ এই অংশটা দিয়ে কাজ করতে নিলে আমাকে আর কোনোভাবে জোড়া দিতে হবে না। এবার এই যে পাশের যে অংশটা রয়েছে এই অংশটা ঠিক একইভাবে ভাঁজ করে নিয়ে কাঁচি দিয়ে এই শপিং ব্যাগের যে অংশটাতে সেলাই রয়েছে এই যে এই অংশটা কেটে নিব। এবার আমি আগে থেকে কাটা যে শপিং ব্যাগের অংশটা রয়েছে সেই অংশটাকে সমান 3 ভাগে ভাগ করে নিব। এই জন্য আমি একটি ফিতার সাহায্যে প্রথমে মেপে নিলাম। আমার এই অংশটা 14 ইঞ্চির মতো হয়েছে। এবার আমি এটাকে সমান 3 ভাগে দাগ দিয়ে নিব। এখন একটি স্কেলের সাহায্যে শপিং ব্যাগের এপাশ থেকে ওপাশ পর্যন্ত খুব সুন্দরভাবে দাগ দিয়ে নিব, যেন পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয়। এখন আমি আগে থেকেই কেটে রাখা একটি শপিং ব্যাগের অংশ খুব সুন্দরভাবে সুই সুতার সাহায্যে প্রথমে নিচের অংশটার সাথে আটকে নিব। এবার এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটা করে ভাঁজ দিয়ে সুই সুতার সাহায্যে নিচে শপিং ব্যাগটির সাথে আটকে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি সেলাই কোনো রকমের ফাস্ট না করে দিয়ে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইগুলো খুব সুন্দরভাবে আটকে থাকে, না হলে পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। কেননা এই সেলাইগুলো যখন খুলে যাবে, অর্থাৎ পাপোশটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এই সেলাইগুলো ছুটে যেতে পারে, আর সেলাইগুলো ছুটে গেলে পুরো পাপোশটাই নষ্ট হয়ে যাবে। তখন এই পাপোশটা ঠিক করতে অনেক ঝামেলার হয়ে যাবে। এজন্য আমরা প্রথমেই যখন সেলাইটা দিয়ে নিব তখন খুব সুন্দরভাবে সেলাইটা আটকে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে একটা একটা করে ভাঁজ দিয়ে আমি সেলাইগুলো আটকে নিচ্ছি নিচের শপিং ব্যাগটার সাথে। আমি প্রথমে যে শপিং ব্যাগের অংশটা নিয়েছিলাম এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটি অংশ ঠিক একইভাবে সেলাই দিয়ে বসিয়ে দেব। এখানে কিন্তু কোনোভাবেই জোড়া দেওয়ার দরকার নেই।
শুধুমাত্র যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবারও একইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে বসিয়ে দিবেন, তাহলেই হবে। এভাবে ধীরে ধীরে একটা একটা করে সেলাই দিয়ে নিচের শপিং ব্যাগটি শেষ মাথা অবধি এরকমভাবে ভাঁজ করে আমরা সেলাই দিয়ে আটকে দিব। আমার প্রথম লাইনটা হয়ে গিয়েছে। এবার আমি এইখান দিয়ে একটি কাঁচি দিয়ে কেটে দিব। খেয়াল রাখবেন শপিং ব্যাগটা কাটতে যেন নিচে শপিং ব্যাগটা কেটে না যায়। এবার আমি সুই সুতার সাহায্যে খুব সুন্দরভাবে এই সাইডটা সেলাই করে দিব। আর আমি সুতোটা শপিং ব্যাগের নিচ দিয়ে ঘুরিয়ে নিব। এখানে কিন্তু সুতোটা কোনোভাবেই ছেঁড়ার দরকার নেই। এভাবে আপনি ঘুরিয়ে নিলে, শপিং ব্যাগটা ঘুরিয়ে নিলেই এইখান থেকে নতুন একটি লাইন সেলাই করে নিতে পারবেন। এই যে দেখুন, ঠিক এভাবে সুতোটা আমি নিয়ে নিলাম। এখন আমি আরও একটি শপিং ব্যাগের অংশ নিয়ে প্রথমে যেভাবে সেলাই করেছি ঠিক ওইভাবেই একটা একটা করে ভাঁজ দিয়ে খুব সুন্দরভাবে নিচের শপিং ব্যাগটির সাথে আটকে দিব। এই যে এভাবে ভাঁজ দিলাম, দেওয়ার পরে এবার সুইটা নিয়ে সুতা দিয়ে খুব সুন্দরভাবে এর সাথে আটকে দিব। এই যে আমার দুটো লাইন হয়ে গিয়েছে। এবার আমি মাঝখানে অন্য আরেকটি কালারের অর্থাৎ লাল কালারের শপিং ব্যাগের কাটা অংশটা নিয়ে ঠিক একইভাবে নিচের শপিং ব্যাগটির সাথে সেলাই করে দিব। তিনটা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে পাশটা উঁচু হয়ে রয়েছে এই পাশটাকে আমি নিচের শপিং ব্যাগটির সাথে লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে এই কর্নারটা সেলাই দিয়ে আটকে দিব। এই কর্নারটা সেলাই দিয়ে খুব সুন্দরভাবে আটকানো হয়ে গেলে আমি ওই পাশের কর্নারটা যে রয়েছে ওইখানে সুতাটা নিয়ে যাব। এই যে এবার এই কর্নারটাকে আমি আটকে দিব। প্রথম দুই লাইনে যে রংটা ব্যবহার করেছি সেই রঙের ব্যাগের অংশ আবারও নিয়ে নিব এবং এই যে তিনটা লাইন রয়েছে এবার পরের লাইনে ঠিক একইভাবে ধীরে ধীরে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। চারটা লাইন হয়ে গিয়েছে। এবার এই লাস্ট লাইনটা আমি একইভাবে সেলাই করে নিব। খুব সুন্দরভাবে এভাবে সেলাই করে নেবেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর একটি পাপোশ। আমরা বাসায় যে শপিং ব্যাগগুলো ফেলে রাখি সেই শপিং ব্যাগগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারি খুব সুন্দর একটি পাপোশ। আমাদের ঘরের সৌন্দর্য বর্ধন করবে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।